হ্যাঁ, একটা কথা আছে। একটা কথা কি না, ভারতবর্ষের মানুষ নিষ্পেষিত, অত্যাচারিত, বঞ্চিত, পীড়িত হতে হতে এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে যে তারা ভোট দিচ্ছে বা ভোটার তাদেরকে বলা হয়েছে, এটাই তাদের কাছে যথেষ্ট। তাদের আর কোনো অধিকারের কোনো প্রয়োজন আছে এটাই তারা মনে করে না। আজকে আদিবাসীদের কথা বলুন। কিছুদিন আগে অনেকেই মনে করেছিল যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে যদি ইডি গ্রেপ্তার করে তাহলে আদিবাসীরা সারা দেশে খেপে যাবে। কিছুই দেখা গেল না। তার কারণ আপনারা জানেন যে আদিবাসীদের মধ্যে অশিক্ষা সবচেয়ে বেশি, আদিবাসীদের মধ্যে মদ খাওয়ার প্রবণতা বেশি, অশিক্ষিত লোকের সংখ্যা বেশি, গরিব সবচেয়ে বেশি, প্রায় ৮০ থেকে ৮৫% আদিবাসী গরিব। এরা প্রতিবাদ কি জিনিস এরা ভুলে গেছে। কাজে হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করলো কি করল না, এসব তাদের কাছে কোনো মূল্য রাখে না, তাদের কাছে মূল্যহীন। কেন মূল্যহীন? না, তারা প্রতিবাদ করবে কোথায় করবে? প্রতিবাদের ভাষাটাই তো হারিয়ে গেছে। আমি এই সামান্য বাঘমুন্ডি এলাকার একটা জায়গায় আমাদের একটা স্কুল আছে, যারা যে ছেলেগুলো, বাচ্চা ছেলেগুলো প্রথম প্রজন্ম পড়াশোনা করছে, তাদের আপনি বাড়িতে যান, সব মদ খেয়ে টলছে। স্কুল, লেখাপড়া কিচ্ছু জানে না, জানার দরকার নেই। কোনো রকমে কোনো দিক থেকে কিছু পাচ্ছে, মদের জোগাড়টি হয়ে যাচ্ছে আর গোটা দিন টলছে। তো তাদের কাছে গণতন্ত্র, আর তাদের কাছে তৃতীয় ইকোনমি, আর তাদের কাছে বিকশিত ভারত কি মূল্য আছে? কোনো মূল্য নেই। একদিকে গেল।